হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে মালায়ালাম ছবি প্রেমালু বলে এই ছবিটা ডিজনি প্লাস হটস্টারে চলে এসেছে, হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। এই ছবিটা মালায়ালাম ইন্ডাস্ট্রিতে রিলিজ করেছিল যখন হলে, এখানে এসেছিল, বাট আমি তখন দেখতে পাইনি, ছবিটা রিভিউ নেই আমার চ্যানেলে। তো ওই ছবিটা ব্লকবাস্টার হয়েছে মানে এতে, এবং পরে তেলেগু ডাবে রিলিজ করেছে, সেখানেও ভালো চলেছে ছবিটা। রাজামৌলির ছেলে কার্তিকেয়া তিনি রিলিজ করেছিলেন এবং তেলেগুতেও কিন্তু বেশ ভালো ওয়ার্ক করেছে ছবিটা। আমি দেখলাম ফাইনালি। তো ডাবিং দেখুন ভালো হয়েছে, হিন্দি ডাবে যদি দেখেন ভালো, বাট আমি তো আপনাদেরকে সাজেস্ট করবো যে মালায়ালাম উইথ ইংলিশ সাবটাইটেল দেখুন, তাহলে কমেডিটা বেশি ওয়ার্ক করবে। এবার এই ছবিটার যে প্লাস পয়েন্ট, কেন ছবিটা এত ওয়ার্ক করছে দেখুন, সবচেয়ে প্রথম হচ্ছে ছবিটা থ্রু আউট এন্টারটেনিং। মানে প্রথম সিন থেকে শেষ সিন অব্দি আপনি জাস্ট মজা পাবেন। এত কমেডি আছে না ছবিটার মধ্যে, হাসতে আপনি লোটপোট হয়ে যাবেন, ঠিক আছে। কিন্তু ছবিটার যেটা মানে এক্সট্রাঅর্ডিনারি কেন, ছবিটাতে যে ক্যারেক্টারটাকে আমরা দেখছি, একটা ছেলে আর মেয়ের প্রেমের গল্প বেসিক্যালি। প্লট সেরকম কিছু হেভি নয়, কিন্তু এই যে ছেলেটার যে লাইফটা, ছেলেটা ইউকে যেতে চায়, ওর কাছে টাকার প্রয়াসের সমস্যা আছে, বাড়ির মধ্যে ঝামেলা আছে, বাবা মা নিজেদের মধ্যে কথা বলে না, ও গেটের প্রিপারেশন করতে হায়দ্রাবাদ চলে এসছে, মানে লাইফটা এমলেস, ওখানে হায়দ্রাবাদে এসেও প্রিপারেশন করতে পারছে না। এবার এই যে প্লট পয়েন্টগুলো আপনি শুনছেন, এটা একটা খুব ডার্ক, একটা ড্রামাটিক প্লট পয়েন্ট, তাই না? আর মেয়েটা একটা খুব অ্যাম্বিশিয়াস, একটা সেন্সিবল ছেলে চায় আর কি। এবার ওর অফিসে একটা ছেলে আছে যে ওকে ইমপ্রেস করবার চেষ্টা করছে। সে এমনিতে আপাত দৃষ্টিতে তো খুবই সেন্সিবল, ম্যাচিওর, ভালো চাকরি করে, কিন্তু সে সবসময় না মেয়েটাকে কন্ট্রোল করতে চায়। তো তার মানে কি, এই প্লট পয়েন্টগুলো প্রতিটা কিন্তু খুব ড্রামাটিক, খুব সিরিয়াস প্লট পয়েন্ট। এটাকে একটা সিরিয়াস ছবিও বানানো যেতে পারতো, কিন্তু মানে ডিরেক্টর এটাকে একটা কমিক লেন্সে দেখছে। আমরা দেখবেন যখন কোনো ঘটনা ঘটে যায়, হয়তো যখন ঘটনাটা খুব সিরিয়াস আমাদের জীবনে ঘটছে, তখন যে মুহূর্তে ঘটছে তখন হয়তো আমাদের কাছে খুব সিরিয়াস, কিন্তু 3-4 বছর পরে, 5 বছর পরে যখন আমরা ওই ঘটনাটার ব্যাপারে ভাবি, তখন আমরা কিন্তু হাসি ওটাকে নিয়ে, তখন কিন্তু আমরা ওই সিরিয়াসনেসটাকে নিয়ে করি না, কথা বলি না। তো এটা অ্যাকচুয়ালি ওরকম পুরোনো একটা ঘটনাকে যেন কমিক লেন্সে দেখা, পিছনে তাকিয়ে দেখা এবং হাসা সেটার উপর। তাই জন্য এই যে এতগুলো ড্রামাটিক প্লট পয়েন্ট, এগুলো কিন্তু খুব লাইট ওয়েতে আসে। এই ছেলেটার সিচুয়েশনগুলো খুব লাইট হার্টেড ওয়েতে দেখানো হয়। ছেলেটার মেয়েটার সাথে প্রেমে পড়া, বা প্রেমের যে প্রপোজাল করা, কি করা, এই দুটো ওই অফিসের ছেলেটা এবং এই আমাদের হিরো সচিন, এদের মধ্যে যে কম্পিটিশনটা হচ্ছে, সেগুলো সবই খুব লাইট হার্টেডলি ট্রিট করেছে। এবং সেটাই এই ছবিটার একটা কোথাও কি না জিনিয়াস, যে এত ইম্পর্টেন্ট কথা, এত রিলেটেবল জিনিসপত্র দেখিয়ে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু খুব লাইট মুডে আপনাকে এন্টারটেন করছে থরলি। কমেডি খুব ভালোভাবে ওয়ার্ক করে। আমি যেটা বললাম যে হিন্দিতে একটু ডায়লগগুলো কম ওয়ার্ক করবে, বাট মালায়ালামে উইথ সাবটাইটেল যদি দেখেন, কারণ কমেডিটা না অনেকটা বলার ওপর, ডায়লগ ডেলিভারির ওপর, ল্যান্ডিং এর ওপর অনেকটা ডিপেন্ড করছে, থ্রোয়িং এর ওপর ডিপেন্ড করছে। তো সেই জন্য আমি বলছিলাম আর কি, বাট হিন্দিতেও দেখতে পারেন, ভালোই লাগবে আপনাদের। আর আরেকটা জিনিস যেটা মালায়ালাম ইন্ডাস্ট্রির খুব ভালো, যে ওরা গল্পটাকে না খালি কেরালার মধ্যে বেস করে না, যে ছবিগুলোর কেন এত অ্যাপিল হয়ে যাচ্ছে। দেখুন আজকে ব্যাঙ্গালোর ডেজ একটা কেরালার ছবি, তো মালায়ালাম ছবি, কিন্তু ব্যাঙ্গালোরটাকে এত সুন্দরভাবে দেখিয়েছে যে কোনো কানাডা ছবি ওরকম ভাবে দেখাতে পারে না। আজকে হৃদয়ম একটা মালায়ালাম ছবি, কিন্তু সেটা তামিলনাড়ুতে প্রথমে গল্পটা শুরু হয়, ওখানকার ইঞ্জিনিয়ারিং কলেজ ইত্যাদি দেখায়। সেটা এত অথেন্টিসিটির সাথে সেই ইঞ্জিনিয়ারিং কালচারটা, লাইফটাকে এত সুন্দর করে দেখিয়েছে যে সেটা অথেন্টিক ফিল হয়। সেম ভাবে এই গল্পটা হায়দ্রাবাদকে যেভাবে দেখায়, ম্যাক্সিমাম তেলেগু ছবি হায়দ্রাবাদকে এইভাবে দেখাতে পারে না, সেইভাবে কিন্তু তুলে দেখায়। সেই লোকেশন, সেই কালচার, সেই জিনিসপত্রগুলো, এর কালচারাল ব্যাপারটা থাকে। দেখুন এটা মালায়ালাম ইন্ডাস্ট্রি একমাত্র করে। এবং তামিল ছবির মধ্যেও যেটা হয়, যে অন্য স্টেটে গেছে কিন্তু সেখানেও ক্যারেক্টার তামিল বলছে, মানে ধরুন কাশ্মীরে আছে বা মুম্বাইতে আছে, ধরুন থুপাকির মতো ছবি, বিজয় মুম্বাইতে আছে, কিন্তু বাকি ক্যারেক্টাররা তামিলে কথা বলছে। এটা কিন্তু রিয়েলিটিতে তো হয় না, কিন্তু এখানে মালায়ালাম ইন্ডাস্ট্রি কিন্তু এই এসেন্সটা মেনটেন করে, যে জিওগ্রাফিতে গল্পটা হচ্ছে সেখানকার লোকাল লোকেরা তাদের নিজেদের ভাষায় কথা, এদের অথেন্টিসিটি প্রোভাইড করে, এবং সেটা দিয়ে কিন্তু কিছু জায়গায় কমেডিও ক্রিয়েট করা হয়েছে। এবং এই দুটো ক্যারেক্টারের পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল। এদের কাস্টিংটা হয়েছে কোথাও কি এজ অ্যাপ্রোপ্রিয়েট কাস্টিং হয়েছে, তাই জন্য এদেরকে মানিয়েছে খুব ভালো। এদের মধ্যে কেমিস্ট্রি খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। আর আমার মানে কমেডিটাও খুব ভালো লেগেছে। প্লট নিয়ে কিছু বলার মতো সেরকম নেই। এবং শেষে আরও একটা জিনিস হচ্ছে কি, খুব রিলেটেবল, তো ক্যারেক্টার বা সিচুয়েশনগুলো খুব রিলেটেবল। আরেকটা জিনিস খুব ভালো দেখিয়েছে, যে প্রেম করছি মানে দেখবেন একটা এয়ারপোর্ট সিন হয় না, যে হিরো চলে যাচ্ছে বা হিরোইন চলে যাচ্ছে, মেয়েটা এসে আটকাবে বা ছেলেটা এসে আটকাবে, এরকম যে একটা ড্রামাটিক হয়, বাট এখানে সেটা হয় না। এখানে এসে ওকে ছেড়েই দেয়, বলে হ্যাঁ তুমি যাও, মানে প্রেমে পড়েছে বাট কেরিয়ারটাও আছে, সেটাকে ওরকমভাবে ছেড়ে দিতে পারে। এবং রিয়ালিটিতে তো তাই। ধরুন আজকে যদি আমাকে একটা চলে যেতে হয় কোথাও কোনো কাজের সূত্রে, আমি ধরুন কারোর প্রেমে পড়েছি, বাট আমাকে যেতে তো হবেই, ওখানে খরচা হয়ে গেছে বা আমি অফার লেটার পেয়ে গেছি, এই যে ব্যাপারটা, সেই সুন্দরগুলো, মানে প্রতিটা সিনেই আপনি যেটা এক্সপেক্ট করবেন যে সিনেম্যাটিক্যালি এটা হতে পারে, সেটা কিন্তু হয় না। ব্যাপারটাকে সাবভার্ট করে দেওয়া হয়েছে, চেঞ্জ করে দেওয়া হয়েছে, অন্যভাবে কিন্তু সিনটা এন্ড হয়, সেটা একটা অন্যরকমের মজা দেয়। তো ডেফিনেটলি রাইটিংটা খুবই ভালো হয়েছে এবং খুবই ভালো ছবি, আপনারা অবশ্যই চেক আউট করুন। খুব ভালো ভালো সিনস রয়েছে, খুব ভালো ভালো পারফরমেন্সেস রয়েছে, অবশ্যই দেখুন। আর যারা দেখে ফেলেছেন এই ছবিটা প্রেমালু, তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।